ও জিবরাইল তুমি কোথায়? ফেরাউনের সময় শেষ, ওকে আমি আর ছাড় দিতে চাই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ কাউকে কিছু বলি না, যদি কাউকে ধরি ওরে আমি আর ছাড়ি না। ওরে এতদিন আমি ঢিল দিয়েছিলাম, দেখতে চেয়েছিলাম ফিরে আসে কিনা, না, ও যখন ফিরে আসার কোনো মনই নেই। এর এই টাট্টু ঘোড়া গ্যাস পানিতে নামাতে হবে। ঘোড়া তো বুঝতে পেরেছে এটা রাস্তা না, এটা পানি। একে নামানোর জন্য জান্নাত থেকে কিছু মাদি ঘোড়া নিয়ে যাও। তাফসিরে এসেছে একটা দুইটা না, 13 থেকে 19টা মাদি ঘোড়া সামনে ধরেছে। একটা মাদি ঘোড়া দেখলে তো লাভ দেওয়ার কথা, কথা বলছে না কেন? সামনে কয়টা? 19টা। যে 19টা ঘোড়া দৌড় দিয়েছে ফেরাউনের ঘোড়া, পানি কি রাস্তার মনে নেই, দিয়েছে লাফ। আজ বাংলাদেশের দিকে তাকান, মানে ঘোড়ার মতো সব চুল ফুলিয়ে সামনে সামনে তেরা লাভ দেবে না, করবে কি? আরো নিচে নামলো। দোষ হয় আমাদের, দোষ হয় যাদের। ঘোড়ার মতো চুল ফলিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর সব অধিকাংশ বের করা, রাস্তাঘাটে হাসতেছে, ওর দিকে তাকাবে না, তাকাবে কোন দিকে? আমার মা বোনেরা যারা এসেছেন, আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, শরীরকে হেফাজত করা। নিজে তো জাহান্নামে যাচ্ছেন, আরো মানুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছেন। কথা বলেন নাকি? একজন মহিলা যদি বেপরদায় চলার কারণে জাহান্নামী হয়ে যায়, ও কমপক্ষে 40 জন পুরুষ সাথে নিয়ে যাবে। আর প্রধানত 4 জন। প্রথম নাম্বারে নেবে তার বাবাকে, এরপরে তার বড় ভাইকে, এরপরে তার স্বামীকে, এরপরে তার বড় ছেলেকে। সুতরাং মেয়েদেরকে পর্দার পরিবেশে রাখা এটা আমাদের ইমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আর যদি ফেরাউনের ট্রাক্টর ঘোড়ার সামনে মাটি ঘোড়ার মতো ছেড়ে দেয়, লাভ দিতে দেরি হবে? পানি কিনা ওটা দেখার দরকার নেই, রাস্তা মনে করে লাভ দেবে। মেয়েদের আজ এই পেট নষ্ট হয়ে গেছে। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে কোরআনে কারীম শোনার জন্য এসেছিলাম। আমার কণ্ঠ তোমার দান, কণ্ঠটা বসে গেছে। আল্লাহ আমি জানি এটা তুমি করেছো। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার কণ্ঠটা আবার ফিরিয়ে দাও। কোরআনের মাহফিলে যদি সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন, কোরআন শোনার ব্যবস্থা তোমার যে বান্দাগুলো করেছে, আল্লাহ এসে দেখলাম অধিকাংশ গুলো যুবক। সে টাঙ্গাইল থেকে চলে এসেছে কোরআনের মহব্বতে। এলাকায় যত যুবক কোরআনের জন্য শ্রম দিলে, পরিশ্রম দিলেও এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, ওই মায়ের পেট তুমি ধন্য করে দাও। রব্বুল আলামিন, সওয়াব যদি দিয়ে থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়েছে, আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। সারাটা জীবন কষ্ট দিয়েছি বাবা মাকে, মা পোষাইতে পারি না। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মা বাবার ওই ছোট্টবেলার কথা মনে করেন। রব্বুল আলামিন, মাহফিলের সম্মানিত সভাপতি তোমার বান্দা রফিকুল ইসলাম তার বাবাকে হারিয়ে ফেলেছে। আমার হাবিব বলেছে, কোন সন্তান যদি মন থেকে চোখের পানি ফেলে দোয়া করতে পারে, আল্লাহ বাবাকে মাফ করে দেয়। আল্লাহ সভাপতির বাবাকে তুমি ক্ষমা করে দাও, তার আম্মা জানকে তুমি মাফ করে দাও। এনামুল ভাই সহ, মজিবর ভাই সহ, নাম না জানা যত মানুষ
এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে আল্লাহ, এদের মা বাপকে তুমি মেহেরবানি করে ওমরের মতো কবুল করে না রব্বুল আলামিন। এ যশোরে আসলে বুকে জড়িয়ে নিত মাওলানা মুর্শিদুর রহমান, কয়েকদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তার কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। অধ্যাপক জাহাঙ্গীর হোসেন কোরআনের জন্য আমাকে ভালোবাসে, দুনিয়ার কোনো স্বার্থ তার নেই, শুধু কোরআনের জন্য আমার কাছে আসে। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার বাবা মাকে তুমি ক্ষমা করে দাও, তার স্ত্রী পুত্রকে কবুল করে নাও রব্বুল আলামিন। কামরুল মামা সহ মাহফিলের বিশেষ মেহমান এনামুল হাসান ভাই সহ জনাব মৌলানা ইউসুফ আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মিজানুর রহমান, যত অতিথি এখানে বসে আছে আমি অনেকের নাম জানি না, তোমার কুদরতের খাতায় ওদের নামটা লিখে নাও। আমার এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কোরআনের হক কথাগুলো শোনার জন্য যারা রাত 12টা পর্যন্ত বসে আছে, এদেরকে তুমি একেবারে খালি হাতে ফেরত না দিয়ে কিছু না কিছু দিয়ে দাও। মন থেকে তাহাজ্জুদের সময় আল্লাহকে বলে, আল্লাহ বাংলাদেশের অনেক জেলাতে ডিস্ট্রিক্টে কোরআনের মাহফিলের দাওয়াত নেওয়া আছে, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। আপনারা দোয়া করেন মন থেকে, আল্লাহ তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও, আমার কণ্ঠটা ভিক্ষা দাও। কোরআনের কথাগুলো বলার জন্য যে যোগ্যতা দরকার, কণ্ঠ দরকার, তোমার কুদরতের পায়ে ধরে বলি আমাকে দিয়ে দাও আল্লাহ। আজ বাংলাদেশের অধিকাংশ আলেম ওলামা নীরব, কেউ কথা বলে না। আল্লাহ ইমানের দাবি অনুযায়ী কথা বলছিলাম, কিন্তু কণ্ঠটা নষ্ট হয়ে গেলে কি দিয়ে বলবো? তোমার কুদরতের পায়ে ধরে বলছে, আল্লাহ তুমি সব কিছুর মালিক, আমার কণ্ঠটা, আমার যোগ্যতা, আমার এলেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হাফেজ আবু বকর সিদ্দিককে কবুল করো আল্লাহ, তুমি আমার মা বাপকে মাফ করে দাও, আমার শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। আজিবার রহমান ভাই এসেছে, তার বাবাকে হারিয়েছে, তুমি তার বাবাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যে যা চেয়েছি আমাদের জীবনের জায়েজ আশাগুলো তুমি অন্তত কবুল করো। দুনিয়ায় থাকবো না আমরা জানি, আল্লাহ যেদিন যাব দুনিয়া থেকে যাবার আগে যেন ইমানটা নসিব হয় রব্বুল আলামিন। শেষ কথা বলছি, এই মাহফিলের জন্য তোমার যে যুবক গুলো শ্রম দিল একটা মাস ধরে, এত পরিশ্রম দিয়েছে, এদের চেহারার দিকে তাকিয়ে দেখলাম অনেকে সারাদিন কিছু খায়নি। আল্লাহ তাআলা, আমিও কষ্ট করেছি, সেই চট্টগ্রাম বিভাগ থেকে সারাদিন পরিশ্রম করে আসলাম, এদের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে এরা কোরআনের জন্য খাটতে খাটতে কালো হয়ে গেছে। তুমি এদের চেহারায় নূর দিয়ে দিও আল্লাহ, কিয়ামতে যেন এদের চেহারা গুলো দেখে তোমার নবী জান্নাতে নিয়ে যেতে পারে। আগামীতে মাহফিলটা আমার কণ্ঠ যদি ভালো থাকে আমি আসবো ইনশাল্লাহ। আল্লাহ কোরআনের কথাগুলো বিশাল আকারে প্রচার করার সুযোগ এলাকাবাসীকে দিয়ে দাও। যত মানুষ এলাকায় কবরে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। মা বোনেরা কষ্ট করে এসেছে, তুমি এদেরকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এদের পেটে যে সন্তানাদিগুলো আসবে হাসান হোসাইনের মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। আমাদের অনেকে ছেলে মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, দাখিল পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, যারা আল্লাহ এদের মেধা স্মৃতি খুলে দাও, এদেরকে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। মরণের সময় আমাদের এই নাপাক জবানে তোমার এই কালেমাটা তুমি দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 15 ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ, আগামী 15 ফেব্রুয়ারি হাড়িখালি মোহতারাম মাওলানা আমির আহমদ সাহেবের মাহফিল আছে, আপনার সকলে আমন্ত্রিত। আগামী 6 ফেব্রুয়ারি রোজ সোমবার
বারুইঘুমি প্রাথমিক বিদ্যালয়ে মাওলানা মুফতি জুনায়েদ আল হাবিবি সাহেবের মাহফিল আছে, আপনারা সকলে আমন্ত্রিত। আগামী শনিবার পুরাবাড়ি পুলের মসজিদের ওখানে 2 তলা